হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সবাইকে জানাই আরও একবার শুভ পঞ্চমী। তো আমি এসে পড়েছি দীপসদের বাড়িতে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আজকের প্রোগ্রাম। তো প্রোগ্রাম শেষ করে এখন যাচ্ছি বাড়ি। দেখা হবে আবার কালকে তোমাদের সাথে। সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আর বেরিয়ে পড়েছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আবার ঠাকুর দেখতে। কিন্তু খুব বিশেষ একটা এদিক ওদিক ঘুরে ঠাকুর দেখার মতন কোনো প্ল্যান নেই, তাই কাছাকাছির মধ্যে কয়েকটা ঠাকুর দেখেই আপাতত বাড়ি ফেরার ইচ্ছা। প্রথমেই আজকে আমরা এসেছি নাকতলায় ঠাকুর দেখার জন্য। প্যান্ডেলের এক্সিটে প্রতি বছরের মতন এবারেও মেলার আয়োজন করা হয়েছে, আর এক্সিটটা সাধারণত এই মেলার মধ্যে দিয়েই হয়। তো মেলার মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে দেখি যদি কোনো কিছু মনে পছন্দ হয় তো কিনে নেবো, আর যদি কিছু খেতে ইচ্ছা হয় তাহলেও কিছু খেয়ে নেবো। কিন্তু সবার প্রথমে আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে 1 কাপ করে চা। তাই চায়ের স্টল দেখে আমি আরও একটু দাঁড়িয়ে পড়েছি চা খেয়ে রিফ্রেশ হওয়ার জন্য। টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ডান। আর এইবার আইসক্রিমটা খেয়ে আমরা নেক্সট এগোবো কেন্দুয়ার ঠাকুরটা দেখবার জন্য। এই সব বড় বড় প্যান্ডেলগুলোতে আমার মনে হয় থিম মিউজিকটা একেবারে বন্ধ করে দেওয়া উচিত। থিম মিউজিকটা চালানোই উচিত না, কারণ এদের প্যান্ডেলের ভেতরে এত বেশি বেশি জোরে হুইসেল আওয়াজ বাজতে থাকে যে মনে হয় না যে কোনো প্যান্ডেলের ভেতরে গিয়ে ঠাকুর দেখছি। মনে হয় যেন খুব জ্যামের মধ্যে একটা ট্রাফিক সিগন্যালে আটকে আছি। ভেতরে গিয়ে প্যান্ডেল দেখার যে মজা এবং সেই জিনিসটাকে ফিল করা বা উপভোগ করার মতন যে মানসিকতা, সেটাকেই এরা নষ্ট করে দেয়। এর থেকে অনেক অনেক বেশি আমার ভালো লাগে এই ধরনের প্যান্ডেলগুলো। এসে গেছি এখন গড়িয়ায় নবদুর্গা ঠাকুর দেখার জন্য। অ্যাটলিস্ট এই ধরনের প্যান্ডেলে শান্তি মতন একটু ঠাকুর দেখা যায়। ফাইনালি আজকের মতন কর্মকাণ্ড আমাদের এখানেই শেষ। এসে গেছি বাড়ি, আর কেত মেরে কয়েকটা রিলস বানিয়ে হয়ে যাব আজকের মতন টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।